দর্শক ৭ বছরের এক বাচ্চাকে কুমিরে টেনে নিয়ে গিয়েছে ঘণ্টাখানেক আগে। দর্শক এই মুহূর্তে আমি রয়েছি খানজাহান আলী মাজারে বাগেরহাটে, এবং এই মাঝারের দিঘির যে কুমির রয়েছে সেই কুমির কিন্তু একটি বাচ্চাকে ঘণ্টাখানেক আগে টেনে নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই বাচ্চাটিকে উদ্ধার করা যায়নি, তবে উদ্ধার অভিযান চলছে। দর্শক আপনাদের যদি একটু দেখাই, এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে আছে এবং দীর্ঘক্ষণ ধরে এই উদ্ধার অভিযান কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছিলাম এখানে ফায়ার সার্ভিস রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, মানে একই সঙ্গে আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে এখানে ডিসি এসপি সহ এখানে কিন্তু স্থানীয় সংসদ সদস্য তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন, এবং সকলের সমন্বয়ে কিন্তু এই বাচ্চাটিকে উদ্ধার করার যে প্রচেষ্টা সেটি কিন্তু চলছে। তবে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি, ঠিক কিছুদিন আগে বা কিছু মাস আগেই কিন্তু এই মাজারেই একটি ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেটি হলো মাজারের এই কুমিরটি কিন্তু একটি কুকুরকে টেনে নিয়ে যায় এবং সেই কুকুরটিকে মেরে ফেলে, এবং সেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে কিন্তু বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন রকম মন্তব্য কিন্তু আসে। এবং তখন কিন্তু নেটিজেনরা যে ধারণাটি করছিলেন তারা কিন্তু বারবার বলছিলেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এবং ঠিক আজ সেরকম একটি ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এবং আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে মাজারের যে অবস্থা, এখানে যে দর্শনার্থীরা আজকে সারাদিন এখানে ঘুরতে এসেছেন, তারা কিন্তু এখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যে ঘাটটিতে রয়েছি, এই ঘাটটি হচ্ছে মাজারের স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, নারীদের জন্য সংরক্ষিত একটি ঘাট। এবং এই ঘাটে নারী যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ভক্তবৃন্দ বা দর্শনার্থী, তারা কিন্তু এই ঘাটে এসে গোসল করেন বা এই ঘাটের পানি ব্যবহার করেন। এবং সেই ঘাট থেকেই কিন্তু বাচ্চাটিকে ঠিক ঘণ্টাখানেক আগে এখান থেকে কিন্তু কুমিরটি টেনে নিয়ে যায়। এবং পাশের যে ঘাটগুলি আমরা যদি সেখানে আপনাদেরকে দেখাতে পারতাম দর্শক, যদিও আমি পাশের ঘাটে রয়েছে, সেই ঘাটে কিন্তু এখন অসংখ্য মানুষ যারা দর্শনার্থীরা এসে এখানে জানতে পেরেছেন যে এরকম একটি ঘটনা ঘটেছে, তারা কিন্তু সেখানে ভিড় করে রয়েছে এবং মানে উৎকণ্ঠা হয়ে তাকিয়ে রয়েছে যে আসলে এই ঘটনাটি কখন শেষ হয় বা বাচ্চাটিকে কখন উদ্ধার করা যায়। দর্শক আমরা কিন্তু এখানে স্থানীয় যারা ছিলেন বা এখানকার খাদেম যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছিলেন যে অসংখ্য দর্শনার্থী কিন্তু ঈদের ছুটিতে মাজারে আসছিলেন, এর মধ্যে কুমিরটি যে আসলে ঘাটে ছিল বা অবস্থান করছিল সেরকম বিষয়টি কিন্তু কেউ আসলে বুঝতে পারেনি, যেটি আসলে হয়। দর্শক এমন পরিস্থিতিতে কিন্তু বাচ্চাটিকে এখান থেকে কুমিরটি টেনে নিয়ে যায়, এবং তারপর থেকে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি এই দিঘির মধ্যে কিন্তু কিছু বোট রয়েছে এবং সেই বোটগুলো দিয়ে কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত কিন্তু শিশুটিকে উদ্ধার করা যায়নি। দর্শক আপনাদের যদি আমি আরেকটু জানিয়ে রাখি, দর্শক ঠিক কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছিল একটি কুকুরকে কেন্দ্র করে, তখন কিন্তু নেটিজেনরা বেশ সমালোচনা করেছিল বিষয়টি নিয়ে। এবং আজ আমরা যেটি সরজমিনে জানতে পারছি বা দেখছি, সেটি হচ্ছে একটি শিশুকে এই কুমিরটি টেনে নিয়ে গেছে, এবং সেই শিশুটির মা কিন্তু কিছুটা মানসিকভাবে অসুস্থ, এবং তিনি কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখেছি তিনি কিন্তু একদম চুপচাপ বসেছিল এখানে। এবং স্থানীয় যারা বা এখানে যারা তৎক্ষণ ছিল তারা কিন্তু বলছিলেন যে কুমিরটি যখন বাচ্চাটিকে নিয়ে যায়, এখানে কয়েকজনের সঙ্গে কিন্তু টানা হেঁচড়া হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাচ্চাটিকে কেউ উদ্ধার করতে পারেনি। দর্শক বাগেরহাট খানজাহান আলী মাজারের কুমির যে 7 বছরের শিশুকে টেনে নিয়েছে, সেই জায়গা থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলাম। এখন পর্যন্ত শিশুটিকে কিন্তু উদ্ধার করা যায়নি, উদ্ধার অভিযান চলমান রয়েছে।